আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে বার হলো মঙ্গলবার। এই মঙ্গলবারে এমন একটা দোয়া বা আমল নিয়ে হাজির হয়েছে যেটা আপনি করলে আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে এই আমলটা দেখা মাত্র আপনাকে মাফ করে দেবেন, আপনার মনের আশা পূরণ করে দেবেন, আপনার হতাশা পেরেশানি হয়রানি ভয় ভীতি যা কিছু আছে সব কিছু দূর করে দেবেন। এই আমলটা করলে, দোয়াটা পড়লে আজকে মঙ্গলবারই আপনার জীবনের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে জীবনের সব মনের আশা পূরণ হয়ে জীবনটা সুখের হবে এবং সব সগীরা কবিরা জানা অজানা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমলটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা আমলটা শিখবেন এবং করার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাই বোন, প্রত্যেকটা দিন আমাদের জন্য জান্নাত পাওয়ার সুযোগ রয়েছে, প্রত্যেকটা দিনে আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিদিনই কোনো না কোনো বাহানা দিয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। বাবার কাছে সন্তান শুধুমাত্র ওই ঈদের দিনেই বকশিশ পায় না, বাবার কাছ থেকে সন্তান প্রতিদিনই বকশিশ পায়, টাকা চাইলেই দেয়, খুশি মনে দেয়। তো রব মহান আল্লাহ তাআলা আমাদেরকেও খুশি মনে দিবেন যদি আমরা ক্ষমা চাই। আজকের এই মঙ্গলবারে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে না দিয়ে পারবেন না, কারণ তিনি তার বান্দাকে সীমাহীন ভালোবাসেন। যেমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তার নাম ছিল শিবলি। শিবলি একজন বড় মাপের ওলি ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। তো শিবলি রহমাতুল্লাহ আলাই একবার আল্লাহ তাআলাকে একটা কথা বলেছিলেন। আল্লাহ তাআলার কথার জবাবে আল্লাহ তাআলা শিবলিকে বলেছিলেন, শিবলি, তোমাকে তো সবাই আমার ওলি বলে, কিন্তু তোমার গুনাহের কথা তো আমি জানি। আমি তোমার গুনাহের কথা দুনিয়ার সব মানুষের কাছে প্রকাশ করে দিব, ফলে তোমাকে আর কেউ আমার ওলি বলবে না। তো তখন শিবলি আল্লাহকে একটা পাল্টা কথা বললেন, আল্লাহ বলো, আমার কোনো আপত্তি নেই, তবে আমিও তোমার একটা গোপন কথা তোমার বান্দাদেরকে বলে দিব। তখন আল্লাহ তাআলা বললেন, শিবলি, তুমি গুনাহ করেছো, তুমি অপরাধ করেছো, তোমারটা আমি বলতে পারি, আমি কি করেছি আমারটা তুমি আমার বান্দাদের কাছে একদম খোলাসা করে বলে দিবা, তুমি কি বোঝাতে চাচ্ছ? দেখুন, একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সাথে এরকম প্রায়শই মজার কথা বলতেন। আল্লাহ তাআলা তার বন্ধুদের সাথে এভাবেই কথাবার্তা বলতেন। এটা আল্লাহ তাআলা এবং তার ওলিদের বিশেষ কেরামত, বুঝতে পেরেছেন? তো শিবলি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে, আল্লাহ, আমি তোমার রহমতের কথা জানি, তুমি যে বান্দাকে কত দয়া করো, মায়া করো, অনুগ্রহ করো, এটা আমি ভালো করে বুঝি। তাই আমি তোমার বান্দার কানে কানে ধারে ধারে বারে বারে দরজায় গিয়ে গিয়ে তুমি বান্দাকে কত বেশি ভালোবাসো এটা আমি মানুষকে বুঝাবো, এটা মানুষকে বলবো। ফলে কোনো সেজদাকারী তুমি পাবা না, কোনো নামাজি তুমি পাবা না, কোনো রোজাদার খুঁজে পাবা না। তুমি তোমার বান্দাকে এত বেশি ভালোবাসো, এটা যদি আমি তোমার বান্দাদেরকে বুঝাইতে পারি, তাহলে একটা বান্দাকেও তুমি আর নামাজি পাবা না, কারণ সবাই এটা বুঝে ফেলবে যে নামাজ পড়ি বা না পড়ি আল্লাহ তাআলার অসীম দয়ায় আমরা জান্নাতে চলেই যাব। তো এটা আমি তোমার বান্দাদেরকে খোলাসা করে বলে দেব। তখন আল্লাহ তাআলা তখন বলেছিলেন, শিবলি, দরকার নাই, আমার এই রহমতের কথা এভাবে খোলাসা করে বান্দাদেরকে বলার দরকার নাই, আমিও তোমার গুনাহের কথা কাউকে বলবো না। তো এই ঘটনাটা দ্বারা আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়ালু, এত অনুগ্রহ করেন যে তার কাছে আমাদের গুনাহ কোনো গুনাই না, তার কাছে শুধু ক্ষমা চাইবেন। আজকে এই মঙ্গলবারে আপনি ক্ষমা পেয়ে যাবেন, এই দোয়াটা পড়বেন আর ক্ষমা পেয়ে যাবেন। একবার বিশ্বনবী আল্লাহ তাআলার দয়া বোঝাতে গিয়ে একটা বাস্তব উদাহরণ দিলেন এভাবে সাহাবীদেরকে। নবীজি কোথা থেকে এসেছেন সাহাবীদেরকে নিয়ে, তেমন সময় দেখতেছেন যে একটা মা তার সন্তানকে নিয়ে রান্না করতেছে, আগুনে রান্না করতেছে। তো নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, বলো তো এই মা কি তার এই সন্তানকে আগুনে পোড়াতে পারবে?
আগুনে শাস্তি দিতে পারবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না। এই মা কোনো দিনও কোনোভাবেই তার সন্তানকে আগুনে পুরাতে পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, এই সন্তানকে যেমন এই মা আগুনে পুরাতে পারবে না, আল্লাহ তাআলাও তার বান্দাকে আগুনে পুরাতে পারবেন না। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন বান্দাকে। এত দয়ার সাগর মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি। এই দয়ার মালিককে আমরা যদি স্মরণ করে আজকের এই মঙ্গলবারে বিশেষ আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করবেন, সগীরা কবিরা সব গুনাহ মাফ করবেন, মনের ভেতরে বাহিরে যা কিছু আছে সব কিছু কবুল করবেন। আমলটা আমি এখন আপনাকে বলবো, তার আগে অনুরোধ করব একটা লাইক দেন, কমেন্টে আমিন লিখুন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, সবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাদেরকে আমলটা করার ফলে তাদের মনের আশা পূরণ করে দিবা, তাদের গুনাহ তুমি মাফ করে দিও, তাদের জীবনে শান্তি এনে দিও, আমিন। আমলটা হলো একটু সময় সাপেক্ষ। প্রথমে আপনাকে দুরূদ পড়তে হবে, নবীজির শানে 100 বার দুরূদ পড়তে হবে। আজকের এই মঙ্গলবারে ভালোভাবে একটু সময় নিয়ে, এটা পারফেক্ট সময় হলো, আমল করার উপযুক্ত সময় হলো রাতে ঘুমের আগে। তাই আপনি যখনই আজকে মঙ্গলবারে সারাদিন কাজকর্ম করে যখন রাতে ঘুমাতে যাবেন, তখন এই আমলটা করবেন, বা দিনের বেলায়ও যদি করতে পারবেন সমস্যা নেই, তবে রাতে যে কোনো দিন রাতেই করতে পারবেন। তো এই আমলটা করার আগে উজু করবেন। উজু করে যখন ঘুমাতে যাবেন, ওই ঘুমানোর বিছানায় গিয়া যদি মশারি টানানোর দরকার হয় মশারি টানাবেন, লাইট যদি বন্ধ করার দরকার হয় লাইট বন্ধ করবেন। মানে আপনি প্রতিদিন যেভাবে ঘুমের প্রস্তুতি নেন, দরজা বন্ধ করে, লাইট অফ করে, মশারি টানিয়ে, বিছানা ঝাড়ু দিয়ে, একদম যেভাবে পূর্ণ প্রস্তুতি নেন ঘুমানোর, ওই রকমের প্রস্তুতি নেবেন। ওই রকমের প্রস্তুতি নিয়ে হালকা আলোতে আপনি দুরূদ শরীফ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 100 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। 100 বার পাঠ করা হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন 499 বার। 500 বারও পড়বেন না, 498 বারও পড়বেন না। যেটা সংখ্যা বলে দিলাম হুবহু এই সংখ্যাই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এটা একটা নিয়ম। 499 বার গুনে গুনে পাঠ করবেন। আপনি এই দোয়াটা 500 বার, 1000 বার, 100 বার, যতবার ইচ্ছা পড়তে পারবেন অন্য সময়। বাকি এই সময়টিতে আপনার মনের আশা পূরণের জন্য, গুনাহ মাফের জন্য, পাক সাফ হওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ঠিক 499 বার পড়া শর্ত। মনে রাখবেন কথাটা। অনেক সময় আমলটা করে আপনি উপকার নাও পেতে পারেন, কারণ আপনি যদি নিয়ম ভঙ্গ করেন। সব কিছুর একটা নিয়ম আছে, ঠিক না? তো নিয়ম হলো 499 বার দোয়াটা পাঠ করা। এরপর একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার 499 বার পড়ার পরে এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন। এরপরে আপনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনি প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পাঠ করবেন, তারপরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তারপরে আবার 100 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি এই আমলটা আজকের এই মঙ্গলবারে আপনি গুনাহ মাফের আশায়, মনোবাসনা পূরণের আশায় করতে পারেন, আপনার মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে পরামর্শ দেব, এই আমলটা যে কোনো একটা আশা নিয়ে করবেন। হয় আপনার গুনাহ মাফের আশা নিয়ে এই আমলটা করবেন, নতুবা
আপনার চাকরি হয় না, চাকরি পাওয়ার আশা নিয়ে দোয়াটা পড়বেন, অথবা আপনার জীবনে মামলা এসেছে, মামলা থেকে বাঁচার জন্য এই আমলটা করবেন, অথবা আপনি অসুস্থ, সুস্থ হওয়ার আশায় এই আমলটা করবেন। আমলটা করার আগে একটা নিয়ত করবেন যে আমি আমলটা কেন করছি, আমার উদ্দেশ্য কী। উদ্দেশ্য যদি হয় অসুস্থতা থেকে বাঁচা, তাহলে ওইটা নিয়ত করবেন। যদি উদ্দেশ্য হয় গুনাহ থেকে বাঁচা, ওইটা নিয়ত করবেন। যদি উদ্দেশ্য হয় জান্নাত পাওয়া, ওইটা নিয়ত করবেন। তো এই আমলটা করতে আপনার একটু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো এতটুকু সময় যদি আল্লাহ তাআলার জন্য আপনি দিয়ে আমলটা করতে পারেন, আপনার মনের একটা বিশেষ আশা পূরণ হবে। এটা আল্লাহ তাআলার নামের শপথ করে আমি বলছি। এই আমলটা যে করেছে সেই ফল পেয়েছে। আমলটা যে করেছে তিনি রাতারাতি তার চোখেই প্রমাণ পেয়ে গিয়েছেন। আমলটা রাতে করেছেন, সকালে উঠে ঘুম থেকে উঠে দেখে হ্যাঁ আমি যে কারণে আমলটা করেছি আমার সে আশা পূরণ হয়ে গিয়েছে। এ কারণে ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আজকে মঙ্গলবারে আল্লাহ তাআলা অসীম দয়ালু। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করতে চান। ওই আল্লাহ তাআলাকে স্মরণ করে আমলটা করবেন। যদি সম্ভব হয় আমলটা করার পরে মোনাজাত করবেন। মোনাজাতে আপনি আল্লাহ তাআলাকে এভাবে নিজের ফরিয়াদ ব্যক্ত করবেন। আমি যেভাবে এখন মোনাজাতটা করব, আপনারা আমার সাথে আমিন আমিন বলবেন, নিজেরাও এভাবে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে। তো এখন আমার সাথে আপনারা একটু আমিন আমিন বলবেন। ইনশাআল্লাহ যারা আমার সাথে আমিন আমিন এখন মোনাজাতে বলবেন, তাদের প্রত্যেকের আশা পূরণ হবে, তাদের প্রত্যেকের গুনাহ মাফ হবে, তাদের প্রত্যেকের রোগ বালাই ভালো হবে, তাদের জীবনের অশান্তি দূর হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান পরম দয়ালু খোদা, আজকে মঙ্গলবার তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, এই মঙ্গলবারে উসিলা করে আমরা যে আমলটা করার নিয়ত করলাম, ওই আমলটা উসিলা করে আমাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত বিপদ আসবে সব বিপদকে মোকাবেলা করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের মধ্যে যে সকল ভাই বোন অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার যে সকল ভাই বোন এই ভিডিওটা দেখলো, লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদের মনোবাসনা পূরণ করো। আমার এই ভাই বোনদের উপরে গায়েবী সাহায্য নাযিল করো। আল্লাহ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিও দেখার নিয়ত করে, আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী তাদের উপর রহমত বর্ষণ করো। আল্লাহ, প্রতিটা মুসলমান ভাই বোনকে তুমি হেদায়েত দিয়ে দাও। যারা মারা গিয়েছে তাদের কবরের আযাব মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা গুনাহ ছেড়ে দেব নিয়ত করি, কিন্তু শয়তানের কারণে পারি না। আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাও। হালাল পথে চলার তৌফিক দাও, হারাম বর্জন করার তৌফিক দাও। আল্লাহ, আয় মালিক, আল্লাহ তুমি যদি দয়া না করো আমাদেরকে কে দয়া করবে? তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কে ক্ষমা করবে? আল্লাহ, আমাদের তো আর কোনো মালিক নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে আরেক দরজায় গিয়ে পায়, কিন্তু তুমি তো আমাদের মালিক। তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আমরা কার কাছে যাব? আমাদের কোনো দরজা নাই, আমাদের কোনো উপায় থাকবে না। তাই আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আর জি অনুরোধ করছি। আল্লাহ, আমাদেরকে হাকাইয়া দিও না, তাড়াইয়া দিও না, আমাদেরকে নিরাশ করিও না, আমাদেরকে হতাশায় ফেলো না। আল্লাহ, আমাদেরকে তোমার কুদরতি কোলে টেনে নাও, আমাদের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নামগুলো উঠায়া লাও।
আয় রাব্বুল আলামিন, পরিশেষে আবার ফরিয়াদ করলাম আল্লাহ আজকে মঙ্গলবার, বুধবার আসার আগে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিও। যারা ভিডিওটা দেখলো তাদের মনের আশা পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আমলটা করার পরে এভাবে একটু মোনাজাত করবেন, তারপরে ঘুমিয়ে যাবেন বা আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমলটা করার ফলে আপনার মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে, গায়বী সাহায্য পাবেন। যেটা আপনার স্বপ্ন, ইচ্ছা, তামান্না সেটা আপনি হাসিল করতে পারবেন আরশের মালিক মহান আল্লাহ তাআলার দরবার থেকে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যাবার আগে আবারও অনুরোধ করছি, একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ যারা লাইক দিল, কমেন্টে আমিন লিখলো, তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করো, জান্নাত দান করো, স্বপ্নে নবীজিকে দেখার তৌফিক দাও, মদিনায় গিয়ে উমরা করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।